অভিনন্দন বাংলাদেশ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার জন্য এশিয়ার দ্বিতীয় সেরা টিম খ্যাত আফগানিস্তানকে বাংলাদেশ শেষ পর্যন্ত হোয়াইট ওয়াশ করলো। প্রথম ম্যাচ থেকে শুরু করে দ্বিতীয় ম্যাচ, প্রথম ম্যাচ তো খুবই হার্ট ব্রেক অবস্থা, মানে খুবই টান উত্তেজনা। বাংলাদেশ যেটা মিডিল অর্ডারে হয় সেই জিনিসটা গেল। দ্বিতীয় ম্যাচটাতেও একটু হার্টবিট বেড়েছিল, তবে আজকের ম্যাচটা খুব অনায়াসে জিততেছে এবং অনায়াসে জেতার জন্য খুব বেশি কিছু কারণ ছিল। সেই কারণের মধ্যে আপনি একটু জিনিস খেয়াল করবেন, দেখেন বাংলাদেশের ইনিংসে যখন ব্যাট করে বাংলাদেশ যখন ব্যাট করে আফগানিস্তানের দুইজন বোলার অর্থাৎ দুইজন স্পিনার কিন্তু মেডেন পাইছে। একটা হচ্ছে মুজিবুর রহমান এবং আরেকজন হচ্ছে রাশিদ খান। জাকির আলী অনেক এবং শামীম পাটোয়ারি পরপর 2 বলে আউট হয়ে গেল। তারপরে এর আগে তানজিদ হাসান তামিম এবং পারভেজ হাসান নিমো যে শুরুটা কিন্তু ভালো করছিল, যদিও বাংলাদেশের প্রথম উইকেট 24 রান পরে, দ্বিতীয় উইকেট পরে 79 রানে তানজিদ হাসান তামিম পড়ে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে দেখেন যে যদি জাকির আলী অনেক বলেন বা এই যে শামীম পাটোয়ারি বলেন, এদের মতো যদি ম্যাচটা খেলতো সাইফ হাসান, এই ম্যাচটা হয়তো জিততাম, কিন্তু ওই যে টেনশনের একটা ব্যাপার হয়ে যেত। কারণ হচ্ছে যে মুজিবুর যখন আপনার হলো মেডেন পাইলো, তারপরে কিন্তু আবার রশিদ খান বল করতে আসলো। রশিদ খানের বলটাও কিন্তু 1 ওভার মেডেন গেছে, যাক বাবা তোর যেতেই পারে, কিন্তু ঠিক তারপরে কিন্তু ছক্কা মারছে সাইফ হাসান। এই যে জিনিসটা আমার কাছে ইমপ্রুভমেন্টের জায়গা মনে হয়েছে, যে সাইফ হাসান যেভাবে ধরে খেলছে, যদিও সাইফ হাসান একটু তুলে খেলে, একটু রিস্ক ভয় থাকে, যে কারণ হচ্ছে যে আজকের ইনিংস যদি চিন্তা করেন যেখানে 2টা 7টা ছক্কা আছে, তার মানে যদি সেখানে ছক্কার মারটা বেশি। বাংলাদেশের ব্যাটিং লাইনে খুব বেশি যদি পার্থক্যের জায়গা দেখেন, যে প্রথম আমাদের পার্টনারশিপ 24 রানের যেহেতু উইকেট পড়ছিল 25 বলে 24, তার মানে স্লো খেলেছিল। তারপরে সাইফ হাসান এবং তানজিদ তামিমের একটা পার্টনারশিপ, সেটা 39 বলে 55 রান। তারপরে তো শামীম পাটোয়ারি এবং জাকির আলী অনেক কি করলো, সিরিজে 3টা ম্যাচ খেলেছে এবং 3টা ম্যাচেই অপরাজিত ছিল। যদিও আগের 2 ম্যাচে তার কন্ট্রিবিউশনটা বেশি ছিল, যার ফলে সে গেম চেঞ্জারে অ্যাওয়ার্ডটা পাইছিল। আজকের ব্যাপারটা ভিন্ন। তবে এই যে 3টা ম্যাচে আমার কাছে যে মনে হয় যে সাইফ হাসান এবং নুরুল হাসান সোহানের পূর্ণ জন্ম হলো, যদিও তারা বিশেষ করে নুরুল হাসান সোহানের ব্যাটিং স্টাইল নিয়ে উল্টাপাল্টা একটা ব্যাপার আছে। আরেকটা বিষয় হচ্ছে জাকির আলী অনেক, ভাই জাকির আলী অনেকের ছোট্ট একটা ইনিংস, খুব বড় ইনিংস বলবো না, যে 11 বলে 10 রানের একটা ইনিংস, একটা মাত্র 4 মারছে, তার মধ্যে সে 4 বার মানে আউট হওয়ার পর থেকে বেঁচে গেছে। তার মানে 3 বার সে এলবির আবেদন হলো, সেই 3 বারের বেড়ে তিনি আউট হলেন। তার মানে আমার কাছে মনে হয় যে জাকির আলী অনেক মানে একদম বিশ্রী মানের একটা ক্রিকেট খেললে এই পুরো সিরিজ ধরেই না কিপিং এ ভালো করে, না সারাক্ষণ যে চুইংগাম চেবাতে তার দিন যায়। সে লোকটা 11 বলে 10 রানের একটা ইনিংস খেলো, যেখানে সে 4 বার আউট হওয়ার মতো একটা পজিশন তৈরি হলো, 3 বার এলবিডব্লিউর ফাঁদে পড়লো, 2 বার সে রিভিউ নিল। আমার কাছে মনে হয় যে ভাই তুই কি মানে ব্যাট দিয়ে ব্যাট করিস নাকি তোর পা দিয়ে ব্যাট করিস, এইটা কোনো কথা? বাংলাদেশে বোলিং এ যদি চিন্তা করেন, সাইফুদ্দিন আহমেদ ভালো বল করছে, তানজিম হাসান সাকিবও ভালো বল করছে। সাইফুদ্দিনের কথা তো বলবেন না, সাইফুদ্দিন আগের ম্যাচে একটু খরচ ছিল, এই ম্যাচে 3 ওভার 15 রান 3 উইকেট, যার পরে গেম চেঞ্জারিং যে পুরস্কারটা পাইছে। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে নাসুম আহমেদের কথা, নাসুম আহমেদ অবশ্যই এই সিরিজের ম্যান অফ দ্য পুরস্কার পাওয়ার যোগ্য। কারণ হচ্ছে যে গেম এটা যে কোনো দলের বা যে কোনো খেলার মোমেন্টামের একটা হিসাব ব্যবহার থাকে। দেখেন বাংলাদেশ এবং পাকিস্তানের যে নারী দলের ক্রিকেট খেলা হচ্ছে, সেই খেলার বাংলাদেশের পক্ষে মারুফা আক্তার 2টি উইকেট পেয়েছিল। সেই 2 উইকেটে প্রথম পাকিস্তানের দলের প্রথম 2 উইকেট পেয়ে কিন্তু মারুফা আক্তার পাইছিল, কিন্তু তার থেকে বেশি কিন্তু উইকেট পেয়েছিল বা 3 ওভারে 5 রান দিয়ে 3 উইকেট পাইছে একজন বোলার, কিন্তু তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়নি। কারণ কি? কারণ হলো যে দেখেন যে আপনি কোন একটা দলের যে মানে মুভমেন্ট, যেখানে ভালো একটা পজিশনকে নষ্ট করা বা ব্রেক থ্রু আনা, সেই ব্যাপারটা কিন্তু সবাই নির্ভর করে। যাক, নাসুম আহমেদ ম্যান অফ দ্য সিরিজ হলো। নাসুম আহমেদের খেলা নিয়ে একটা বিষয় ছিল যে সে শুধু মিরপুরেই পারে, মিরপুরের পরে সে সিলেটে দেখাই দিল, সিলেটের পরে সে এখন আরব আমিরাতের মাঠেও সে দেখাই দিল যে নাসুম আহমেদ পারে। তো যাক, এই ম্যাচটাতে বাংলাদেশ জিতলো। আমরা এশিয়া কাপের দুর্দান্ত লেভেলে খারাপ করেছি, সেই খারাপের পরে আফগানিস্তানের এই যে এশিয়ার দ্বিতীয় সেরা টিম খ্যাত আফগানিস্তানকে আমরা হারাইতে পারলাম।
বা হোয়াইট ওয়াশ করলাম, এটা এর আগে 2018 সালে বাংলাদেশ কিন্তু ভারতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে 3-0 হোয়াইট ওয়াশ হয়েছিল, সেটা হয়তো প্রতিশোধও বলতে পারেন। এই টুর্নামেন্টের মানে এশিয়া কাপ থেকে শুরু করে এখন পর্যন্ত যে দুইজন ক্রিকেটারকে আমরা ফাইন্ড আউট করতে পারলাম যে দুইজন ক্রিকেটারের ভবিষ্যৎ খুব ভালো, তার ভিতরে 1 নম্বরে হচ্ছে সাইফ হাসান। আমার কাছে মনে হয় যে সাইফ হাসানকে যেটা হলো যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সিন্ডিকেট আছে, পরিচালকদের একটা সিন্ডিকেট আছে, তারপর নির্বাচক যারা আছে তাদের একটা সিন্ডিকেট আছে। এই সব সিন্ডিকেটের খপ্পরে হয়তো নাইম শেখরা, সৌম্য সরকাররা তারা দীর্ঘদিন দলে খেলেছে, ব্যর্থ হওয়ার পরও তারা দলে খেলেছে। সেই জায়গা থেকে এই সাইফ হাসানকে হয়তো তার পুনর্জন্ম হয়েছে। এই সাইফ হাসানকে একটু যত্ন নেওয়ার একটা সবচেয়ে উপযুক্ত সময়।